সামার স্টার্ট হয়েছে বেশি দিন হয়নি, তাই চারিদিকেই এখন চেরি গার্ডেনে যাচ্ছে মানুষজন চেরি খাওয়ার জন্য বা চেরি নিজে গাছ থেকে পাড়ার জন্য দেখার জন্য। আর এই কাজটা করে সামার আসার সাথে সাথে, কারণ চেরির যে সিজনটা খুব অল্প দিনই থাকে, বিশেষ করে মিষ্টি চেরির যে সিজনটা। আর আমরা যদি একটু দেরি করে যাই যে কোনো ফার্মে, তাহলে মিষ্টি চেরির সিজন শেষ হয়ে টক চেরির সিজন শুরু হয়ে যায়। কিন্তু আমি এই যে চেরিগুলো পেরেছি, আমাকে কোনো গার্ডেনে যেতে হয়নি, তাহলে কোথা থেকে পারলাম এতগুলি চেরি, ফ্রেশ চেরি? বন্ধুরা চলুন তাহলে আমার সাথে পুরো ভিডিওটি দেখার জন্য। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে চেরি ধরে আছে, ম্যাক্সিমাম গুলি লাল হয়ে জুসি হয়ে আছে। আর এই যে দেখুন কোথায় চেরি ধরে আছে। আসলে আল্লাহ মানুষের রিজিক কোথায় কোথায় দিয়ে রাখে দেখুন বন্ধুরা। এটা কিন্তু বিশাল বড় একটা গাছ। আসলে বন্ধুরা, আমি আর আমার পাশের বাসার এক আপা গিয়েছিলাম আরেকটা ভাবিকে দেখতে, কারণ রিসেন্টলি বাংলাদেশের চট্টগ্রামে ওনার মা মারা গেছেন, তাই আমরা ওনাকে দেখতে গিয়েছিলাম। আমার বাসা থেকে ঠিক 5 থেকে 6 মিনিট লাগে ওনার বাসায় যেতে। দেখতে গিয়ে দেখি ওনার বাসার সামনে খুবই দারুণ একটা চেরি গাছ। গাছের চেরিগুলি লাল হয়ে টসটসা হয়ে আছে, কেউ খাচ্ছে না, নিচে ঝরে পড়ে আছে। আর চেরি হচ্ছে আমার ফেভারিট ফলের মধ্যে একটি। লাল লাল টসটসা চেরি আমি না পেরে কিভাবে থাকবো বন্ধুরা বলুন। তৎক্ষণাৎ সাথে সাথে আমি বললাম, আপা আমার বাসায় গিয়ে চা কফি খাবো পরে, আগে আমি চেরি পারবো। যেই কথা সেই কাজ। বাসায় ছিলেন দুলাভাইও, আমি আবার ওনাকে দুলাভাই ডাকি, বড় আপার হাজবেন্ড। তো দুলাভাই বলেন যেহেতু শালি বলেছে চেরি তো না পারলে আর হবে না। আপা নিয়ে আসলো ছোট্ট একটি টুল আর দুলাভাইয়ের জন্য একটি সিঁড়ি, আর নিয়ে আসলো চেরি রাখার জন্য ছোট্ট একটি বালতি আর পলিথিন। আমি টুলে দাঁড়িয়ে যথারীতি পারতে থাকলাম। আপার বাসার একদম গেটের সামনে চেরি গাছটা। মজার ব্যাপার হচ্ছে দুলাভাই কিন্তু নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টে জব করে। এই যে চেরি সংগ্রহ করছে আপা, উনি বলছেন যে তোরা যে এই সরকারি গাছ থেকে চেরি পারতেছিস, তাহলে যদি পুলিশ চলে আসে? আর আমি হাসতে হাসতে বললাম, স্বয়ং পুলিশই আমাকে বলছে গাছ থেকে পারার জন্য, শুধু আমি না, এই যে দেখুন পুলিশ সিঁড়ির উপর দাঁড়িয়ে, উনি নিজেই গভর্নমেন্টের গাছ থেকে চেরি পারতেছে, তাহলে আমাদের আর ভয় কিসে বন্ধুরা বলুন তো? আমি আর পুলিশ দুলাভাই গাছ থেকে চেরি পারছি, আর নিচে এক আপা বালতিতে রাখছে, আর যিনি পুলিশের বউ অর্থাৎ আমার বড় আপা, উনি ভিডিও করছেন। আমি মজা করে বলছি যে দুলাভাইকে একটু ভালো করে ভিডিও করো, তাহলে আর আমাদের টেনশন নাই। পরে দেখবেন পুলিশের বউ অর্থাৎ আমার বড় আপাকে দিয়েও গাছ থেকে চেরি পারাবো, যাতে আরো টেনশন কমে যায়। আমরা একই অপরাধে সবাই অপরাধী। আসলে বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি যোগ করছিলাম, কারণ আমাদের নিউ ইয়র্কে এখন সামার চলছে। এই সময়টায় প্রত্যেকটা ব্লকে ব্লকে এইভাবে বিভিন্ন ফল ফ্রুটের গাছ হয়ে থাকে। এই যে দেখুন পুরাটা হচ্ছে মেইন রোড, বাইলাইন যাকে বলে। এই যে এটা হচ্ছে আপার বাসা, আপার বাসার সামনে গাছ। এই যে বলতে বলতেই আপাকে দাঁড় করিয়ে দিলাম যে তুমিও একটু চেরি পারো, আমি তোমাকে ভিডিও করি। পুলিশ আর পুলিশের বউ দুইজন, আবার আমেরিকার পুলিশ। এই স্মৃতিটা ধরে না রাখলে হয় বন্ধুরা বলুন। আপা করলো কি, এই যে খাওয়া শুরু করলো। তখন দুলাভাই বললো যে তোমাকে পারতে বলেছে, খেতে বলে নাই। আমরা এটা নিয়ে খুব ফান করছি। ফান করতে করতে আমি আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি। এই যে একদম মেইন রোডের উপরেই গাছটা। নিচে থেকে পারতে পারতে আমি দেখলাম যে গাছের উপরে অনেকগুলি চেরি পেকে আছে। আমরা সিঁড়ি দিয়ে রিচ করতে পারছি না। বলতে বলতেই আমি দুলাভাইকে বললাম যে আপনি সিঁড়িতে পারেন আর আমি গাছে উঠি। আমি উঠে গেলাম গাছে। ভাইয়ার মানা সত্ত্বেও, আপার মানা সত্ত্বেও ভাইয়া দুলাভাই বলছে যে তোমার হাজবেন্ড যদি গাছ থেকে পড়ে টরে যাও, হাজবেন্ডকে কি জবাব দিব? আমি বললাম আপনি আছেন, অসুবিধা নাই। নিচে ওনারা সিঁড়ি দিয়ে পারছেন, আর আমি একটা পলিথিন নিয়ে গাছে উঠে গেলাম। এক পলিথিন চেরি পেরে আমি গাছ থেকে নামলাম। বন্ধুরা, আমি গাছের উপরে উঠে দেখি যে চারিদিকে একদম জুসি জুসি চেরি পেকে ঝুলে আছে। এগুলি কিভাবে ইগনোর করি আপনারাই বলুন। এত মজা করে চেরি পারছি, আমার মনে হচ্ছে যে শৈশবে যেমন একদম ছোটবেলায় পাকা বড়ই গাছ থেকে যেমন বড়ই পারতাম, সেই সময়টাই আমি মনে হয় ফিরে গিয়েছি আবার। নিচ থেকে আপা দুলাভাই বারবার বলছে চিকন ডালে যায়ও না, চিকন ডালে যায়ও না। আসলে এটার একটা রিজন আছে। চেরি গাছ কিন্তু তেমন একটা শক্ত হয় না। তারপরও একটা পর্যায়ে আমি ভুলেই গিয়েছিলাম যে ভূমি থেকে আমি কত উপরে উঠেছি। চেরি পিক করাতে এতটা ব্যস্ত ছিলাম আর এত মজা করে চেরি পারছি, আমি যে গাছ থেকে পড়ে গেলে ব্যথা পাবো বা অনেক উঁচুতে উঠে গিয়েছি বা চেরি গাছের ডালগুলো সফট হয়, সেটা আমার মাথায় ছিল না। এক পলিথিন চেরি পেরে
পেরে আমি গাছ থেকে নেমেছি। গাছ থেকে চেরি পাড়া কিন্তু অপরাধ না। এইভাবে রাস্তার উপরে যে কোনো ফল গাছ থেকে আপনি ফল পেরে খেতে পারবেন। তবে একটি কথা বন্ধুরা, আপনার বাসার সামনে যদি চেরি গাছ হয় আর আপনি যদি চেরি পারেন আর চেরি গাছের নিচে যদি ময়লা পাতা বা বিভিন্ন ময়লা টলা ফেলে আসেন, তাহলে যেহেতু আপনার বাসার সামনে আপনাকে টিকিট দিয়ে দিবে। টিকিট মানে হচ্ছে জরিমানা। আপনাকে $50 $100 গভর্নমেন্ট জরিমানা করে দিবে। চেরি পেরেছেন ভালো কথা, কিন্তু চেরি পেরে গাছের নিচটাকে আপনার নিজ দায়িত্বে ক্লিন করে আসতে হবে। তাই দুলাভাই সুন্দর করে প্রত্যেকটা পাতা বা প্রত্যেকটা ময়লা রাস্তা থেকে কুড়িয়ে কুড়িয়ে বাসায় নিজের গার্বেজে এনে ফেলেছে। ওরা এই জন্যই এই দেশটা এত উন্নত। এই যে দেখুন আমরা কতগুলি চেরি পেরেছি আর আমার হাতের কি অবস্থা। খুবই মজা করলাম। এখন আবার বাসায় গেলাম, চা কফি খাওয়া শেষ করে এই যে আমাকে এগুলো দিয়ে দিল। চেরির সিজনে আমরা কিন্তু সবাই কম বেশি চেরি খেয়ে থাকি, কিন্তু নিজের বাসার সামনে থেকে এইভাবে গাছে উঠে চেরি পাড়ার মজাটাই আলাদা। সেটার জন্য আলহামদুলিল্লাহ।